এটা বুঝাতে পারি না। আপনারা পানির জাহাজ দেখেছেন দুতলা, দেখেছেন তো? আল্লাহ রসুল বলছেন দুতলা পানির জাহাজ। শুনেন গল্পটা, শুনেন, হাদিস থেকে বলছি। তো নিচতলাতে ক্যান্টিন, খাওয়ার জল টল সব কিছু, কিন্তু সবাই নিচে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর নিচে কোনো পানি নাই, একদম পানি নাই। আচ্ছা বলেন, পানিতেও পানি পিপাসা লাগে, লাগে না? জাহাজে পানি পিপাসা লাগবে না? হাজার পানিতে সাঁতার কাটতে কাটতে পানি পিপাসা লাগে, লাগে না? লাগে। এখন নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে, পানি খাবে, তো কোথায় খাবা? উপরতলা পানি আছে। নিচতলার লোকটা উপরতলার দরজা যেরকম আওয়াজ করছে, ভাই দরজা খোল, পানি খাবো। আচ্ছা বলুন, কেউ যদি ঘুমায় তাহলে ওকে জাগানো যাবে, যাবে না? যাবে কি না? আর কেউ যদি জেগে জেগে ঘুমায়, ওর জাগানো যাবে? কিয়ামত হবে তাও ভালো, এই ঘুম ভাঙবে না। ও চোখ বন্ধ করে আছে, তুই যতই ডাক আমি খুলবো না। ঘুম ভাঙবে? এরা বুঝে না কথা, ঘুম ভাঙবে? লোকটার পানি পিপাসা লেগেছে, খালি বলছে দরজা খোল, পানি খাবো। খুলবো না, মুখ বন্ধ, খুলছি না, তুই চিল্লিয়ে মর। কি করবে? পানি পিপাসা লেগেছে, পানির জাহাজ তলের তালাতে আছে। এখন একটা সব্বল নিয়েছে, একটু বলেন সব্বল বুঝে দিকে লোক, সব্বল বুঝেন তো? এই লোকটা পানি পিপাসা লেগেছে, পানি খাবে, দরজা খুলে না। তখন একটা সাপ বলিয়ে বলছে, ভাই, উপরতলা লোককে বলছে, দরজা খুললে খুল, নাহলে সাপ বল দিয়ে জাহাজের তলা ফাটাবো, সমুদ্র থেকে পানি বার করে খাবো, দে কলজে ঠান্ডা করবো। এখন আপনারা বলেন, আচ্ছা আপনারা বলেন, ও যদি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও বেটা একা মরবে না সবাই মরবে? 17 তালা হলে 17 তালাওয়ালারাও মরবে। এখন বলেন বাপ, উপরতলার লোক যদি চালাক হয়, উপরতলার লোক যদি চালাক হয়, ওর পা ধরে বলবে, বাপ কুইছি রে ভাই, খবরদার তুই তলা ফাটাইস না, তোকে পানিতে চুবিয়ে মারবো তাও ভালো, তুই তলা ফাটাইস না, কারণ মরলে ও একলা মরবে না, আমরা সবাই, কথা বলে না, মরব। নবীজি বললেন, এদিকে দুনিয়াটা হলো দুতলা জাহাজ। সবাই মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বললেন, পৃথিবীটা 2 তালা জাহাজ, যেরকম পানির জাহাজ। 2 তালা নাম্বার 2, উপরতলা হলো মাদ্রাসা, মসজিদ, জলসা, এতিম, বিধবা, মসজিদ। এখন আপনি উপরতলা মানে মসজিদে যেয়ে বলছেন সুবহানাল্লাহ, 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 মনে করছেন বেঁচে যাব। নবীজি বলছেন, নিচতলা তোমার ঘর, তোমার ঘরে তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার বিবি নামাজ পড়ে না, এটা নিচের তালা। নিচতলা গুনাহ করে করে ফুটা করে দিলে একা মরবে না, 2 তলাওয়ালারাও মরবে। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি নামাজ পড়ো, তোমার মেয়ে নামাজ পড়ে না, এই নামাজ পড়ে লাভ হবে না। তোমার মেয়েকেও বলতে হবে, তোমার ছেলেকে বলতে হবে, পাড়ার লোকদেরকে বলতে হবে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই পক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না, তুই যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস খেটে আখেরাতের ফসল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই পক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। কিন্তু কোনো খবর নাই। আমার টাইম কত অবধি বলার আগে? 2 ঘন্টাতে এখনই কেন কাগজ দিচ্ছেন? জি, ওর পরে হবে, ইসমিশারা পরে। জি, তাহলে দাওয়াত দিতে হবে মানুষকে। কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আচ্ছা বলেন, আমাদের দিকে মেয়েরা পর্দা করে? এরা কথা বলে না? আপনাদের দিকে লোকের পর্দা করে? মেলাতে এত ভিড় কেন? মেয়ে ছেলে খালি ধাক্কা মারছে আর বলছে পর্দা করে। এক জায়গাতে জালসাতে বলেছি, শুনেন, শোনাচ্ছি, বিসমিল্লাহ। আমি কাকে দাওয়াত দিবেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, 2 মিনিট পরে আসবো মেন জায়গাতে। কাকে দাওয়াত দিবেন? এখন মেয়েদের পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, নাই পর্দা নাই, আছে
মেয়েরা রাস্তায় হাঁটবে, বিহারের মুসলমান আপনাদের দিকের মেয়েরা পায়ের নুপুর পড়ে, কথা বলে না? পরে নুপুর পড়লে ঝনঝন ঝনঝন আওয়াজ করে, করেই করে না? যে নুপুর পড়লে আওয়াজ করে ওই নুপুর পরে বাইরে বের হনো মেয়েদের জন্য হারাম। মুলবিরা এখানে আছে, কথা বুঝতে পারছেন না? পায়েল, পায়েল, যে পায়েল পড়লে আওয়াজ হয় ওই পায়েল পড়ে রাস্তায় রাস্তায় ঘোরাও মেয়েদের জন্য হারাম। রাস্তায় হাঁটবে আর একজন ছেলে শুনবে যে কি সুন্দর আওয়াজ হয়েছে, ভাই কলজাটা ঠান্ডা হয়ে গেল। আরেকটা ছেলে, হ্যাঁ তোমার কলজা ঠান্ডা হয় আরেকজন বেটি ছেলের পায়ের আওয়াজ শুনলে, হারাম। এখন মেয়েদের পর্দা নাই। চলেন হাদিসটা শোনায়, কাকে দাওয়াত দিবেন আগে মেয়েদের দাওয়াত দেন। ঘর সামলাও, পুরুষ ঘর সামলাও। নবীজির হাদিস, এদিকে দেখেন। নবীজি বললেন, মুসলিম শরীফের বর্ণনা, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। নবীজি বলছেন জাহান্নাম কয় প্রকার লোক? নবী বলছেন দুই প্রকার লোক জাহান্নাম যাবে, আমি তাদেরকে দেখি নাই। মানে নবীর জামানায় ছিল না। প্রথম নম্বর, বিশ্ব নবী বলছেন কিছু মানুষ আসবে, ওদের হাতে থাকবে লাঠি, ওদের হাতে থাকবে চাবুক, ওদের হাতে লাগবে লাঠি। ওই লাঠি দিয়ে মানুষদেরকে প্রহার করবে, মারধর করবে, প্রহার করবে। নবীজি বলছেন এরা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না। 1 মিনিট কথাটা বুঝাবো। আচ্ছা, মানুষের হাতে থাকবে লাঠি, মুসলিম শরীফের বর্ণনা, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে এমন মানুষ আসবে, তাদের হাতে থাকবে লাঠি। আচ্ছা আপনারা একটু বলুন, একটু বলুন, ওই রকম মানুষ পৃথিবীতে এসেছে? 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 আসেনি। কিন্তু আমার ব্যক্তিগত মতে চলে এসেছে। জি চলে এসেছে। বলে কেমন? যখন লকডাউন দিয়েছিল, এদিকে যখন লকডাউন দিয়েছিল নীতিশ কুমার বাবু আর নরেন্দ্র মোদী খালু, জি পুলিশের হাতে লাঠি দিয়েছিল, দেয়নি? কি হ্যাঁ না বলেন? এরা রাস্তা রাস্তায় খালি পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে, যাকে পেয়েছ পাছা ফাটিয়ে দিয়েছে, মেরে। মারেনি? মারেনি? আপনারা কেউ মার খেয়েছেন লকডাউনে পুলিশের হাতে? কেউ মার খেয়েছেন? হাত তোলেন দেখি। এরা সব ভালো লোক কত, জি কেউ মার খায়নি। আমি মুলবি আব্দুর রহমান মার খেয়েছি, আর আপনারা মার খাননি। আমি নামাজ পড়তে গেছি, মাগরিবের নামাজ, মসজিদের গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, বেটা দুবারই মেরে দিয়েছে। তা পুলিশের হাতে এখন লাঠি, যেখান সেখানেই লাঠি, লাঠি না? তারা মানুষদেরকে মারে। নবী বললেন মনে হচ্ছে এরাই তারা, তাদের হাতে থাকবে লাঠি, ওরা মানুষদেরকে মারবে, সকাল সন্ধ্যা করবে, এরা জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। দ্বিতীয় নম্বর কে? হে বিহারের মুসলমান, শুনে লাও, শুনে লাও, শুনে লাও। আল্লাহর নবী বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছে কিছু মহিলা ওরা জাহান্নাম যাবে, ওরা আমি নবীর যুগে ছিল না, ছিল না। এক শ্রেণীর মেয়ে তারা জাহান্নাম যাবে, তাহলে ওই মেয়েটা আপনার মেয়ে, ওকে আপনি দাওয়াত দিতে হবে, ওকে আপনাকে বুঝাতে হবে যে বোন তুমি জাহান্নামে চলে যাচ্ছ, মা তুমি জাহান্নাম চলে যাচ্ছ। ওই মেয়েটাকে দাওয়াত আপনাকে দিতে হবে, তাহলে হবেন আপনি হবেন প্রকৃত কামিয়াব। তাহলে নবী বললেন এক শ্রেণী মেয়ে জাহান্নাম যাবে, আমি তাদেরকে দেখি নাই। ওরা কারা? নবীজি বলছেন ওরা কাপড় পরবে, ওরা শাড়ি পিনবে, ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, ওরা কাপড় পিনবে, এরপরও তারা ল্যাংটা, ওরা কাপড় পিনবে, এরপরও তারা বিবস্ত্র, ওরা জাহান্নাম যাবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্টও পাবে না। কাপড় পিনবে, এরপরও উলঙ্গ। আপনারা আলেম ওলামারা যারা স্টেজে আছেন তারা আমাকে বুঝান, কাপড় পরার পরে উলঙ্গ ওইরকম মেয়ে আপনাদের দিকে আছে? বুঝাবো? কথা বলবেন তো আপনারা? 12 হাতের কাপড় যাকে বলে শাড়ি কাপড়, বুঝেন তো?
একটা মেয়ে এইখান থেকে এই পর্যন্ত ব্লাউজ কিনেছে, আমাদের ভাটোয়ালি ভাষায় বলে, আসামের ভাষায় বলে হাফ হাতার ব্লাউজ। আপনারা বুঝেন তো কথাটা? একটা কি বলে হাফ হাতার ব্লাউজ। হাফ হাতার ব্লাউজ পিনে কোনো মেয়ে যদি 12 হাতের কাপড় পিনে, শাড়ি কাপড়, আচ্ছা বলুন তো ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যায় কি যায় না? জোরে বলুন, যায়। কিন্তু একটা মেয়ে তার প্যান্ট এবং পিঠ দেখাতে পাবে? পাবে না। তাহলে মেয়েটা কাপড় পিনে আছে অথচ পিঠ উদাম প্যাট উদাম। আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও ল্যাংটা। এবার মিলিয়ে দেখেন তো এরাই তারা না কে? কথা বুঝতে পারেন না? এরাই হলো তারা। কাপড় পিনে আছে দিদি বোন আমার, পিঠ উদাম প্যাট উদাম, হাতের এইখান থেকে দেখতে পাওয়া যায়, কারণ হাফ হাতার ব্লাউজ। জি, এই জন্য এক জায়গায় বলেছিলাম শুধু যদি কেউ শাড়ি কাপড় পিনে নামাজ পড়ে নামাজ হবে না, লম্বা চাদর গায়ে দিতে হবে, তাহলে হবে। কারণ নামাজ পড়তে পড়তে পিঠ এবং পেট দেখতে পেলে নামাজ হবে না। তাহলে মেয়েরা পিঠ দেখাতে পাবে না। যে মেয়ে কাপড় পরার পর পিঠ এবং পেট দেখতে পাওয়া যায় এরা জাহান্নামী। ওই মেয়েকে দাওয়াত দিতে হবে। বালুরঘাট নাম শুনেছেন আপনারা? বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পতিরাম এলাকাতে জলসা করছিলাম। এই জলসাটাই করছিলাম, হাদিসটা বলছিলাম যে মেয়েরা পিঠ এবং পেট দেখাতে পাবে না, শাড়ি কাপড় পিনলে দেখতে পাওয়া যায়, তাহলে অন্য কিছু পরে নামাজ পড়তে হবে। তখন ওইখানকার মেয়েরা আমাকে বলছিল, ছোট মসজিদের জলসা, মেয়েগুলা বলছে যে মুলি সাহেব তারা আজ থেকে আর আমরা শাড়ি পিনবো না, আমরা নাইটি পিনবো। নাইটি বুঝেন? ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন? নাইটি ম্যাক্সি বুঝেন কিনা আপনারা? তো নাইটি আর ম্যাক্সি পিনলে তার পিঠ আর পেট দেখতে পাওয়া যাবে না। যাবে? যাবে? সবাই নাইটি আর ম্যাক্সি পিনছে, খুব ভালো, সবাই নাইটি ম্যাক্সি পিনছে। পরের বছর ওই গ্রামে জালসায় গেছি, ইমাম সাহেব আমার কানে কানে বলছে, মাওলানা আপনি গত বছর সব মেয়েদেরকে নাইটি পরতে বলেছিলেন, খুব ভালো, সবাই ম্যাক্সি পিনছে কিন্তু কেউ মাথায় উড়না দেয় না। কি লাভ হবে সবাই? কি লাভ হবে? আরো লোকসান। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু ঘুরছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। কি অবস্থা চলছে? আল্লাহর নবী বলছেন এই মেয়েরা জাহান্নাম যাবে। তাহলে তোমরা দাওয়াত কাকে দিবে? প্রথমে তোমার এই মেয়েগুলোকে, তোমার মাকে, তোমার মেয়েকে, তোমার বোনকে বুঝাও। নবী বলছেন কাপড় পরেও যে মেয়েরা উলঙ্গ, পিঠ এবং পেট পরপুরুষ দেখতে পাবে, ওই মেয়েরা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন শুনে লাও, ওই মেয়েরা মাথার চুল খোপা বানবে কেমন করে শুনে লাও। উটের পিঠে দেখবেন একটা কুচ থাকে, দেখেছেন? উটের পিঠে একটা কুচ থাকে না? নবীজি বলছেন ওই মেয়েরা জাহান্নাম যাবে। তারা কারা? বলে যাদের মাথার চুল উটের পিঠে যে কুচ থাকে, ওই উটের কুচির মতন উঁচু করে খোপা বানবে, ঝুঁটি বানবে, চুল বানবে, ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, পাবে না, পাবে না। অতএব যদি তোমরা সফল হতে চাও, আমার আল্লাহ বলছেন তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তো অসৎ কাজের নিষেধ কি? যখন মানুষেরা পর্দা লঙ্ঘন করবে, মেয়েরা পর্দার ব্যাঘাত ঘটাবে, সেটা অসৎ কাজ, তোমাকে দাওয়াত দিতে হবে। উলাইকা হুমুল মুফলিহুন, তবেই হবে তুমি প্রকৃত সফলকাম, তবেই হবে তুমি কামিয়াব। মানুষকে বলতে হবে, মানুষদেরকে বুঝাতে হবে, দিনের কথা বলতে হবে, তাহলে আপনি কামিয়াব হবেন। আর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই, আমরা এইভাবে যদি উদাসীন হয়ে দিন কাটাই,
এইভাবে যদি আমরা দিন উদযাপন করি তাহলে আমাদের তো হাই হাই অবস্থা হয়ে যাবে। কি অবস্থা হবে, আমরা আল্লাহর কাছে লাজবাব হয়ে যাব, কোনো উপায় থাকবে না। হুযায়ফা বিন ইয়ামান তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমার জীবন রয়েছে, নবীজি বলছেন দুটি জিনিস অবশ্যই তোমরা করবে, মানুষদের ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের বাধা প্রদান করবে। এই দুটি যদি তোমরা না করো, অচিরেই আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে গজব নাজিল করবে, আর আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবে না, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। তাহলে বিপদ ঘনিয়ে যাবে যদি মানুষদেরকে ভালো কাজের আদেশ না করে, মন্দ কাজের বাধা না দেন। এই জন্য আল্লাহ বলছেন, প্রকৃত কামিয়াবকে, প্রকৃত সফলকে, প্রকৃত সাকসেসফুল বান্দাটাকে, যে নিজের গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল, আল্লাহর কাছে ইস্তেগফার করে নিল, এই লোকটা বড় সৌভাগ্যবান, এই লোক জান্নাত পেয়ে যাবে। আর সুসংবাদ কার? নবীজি বলছেন, তোরা যদি দুইটা জিনিসের জিম্মা নাও, তোমরা যদি দুটি জিনিসের জিম্মা নাও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মা নিব। বলুন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের হিফাজত করনেওয়ালা হও, তাহলে আল্লাহর নবী বলছেন তোমাদের জন্য জান্নাত হবে, আমি ওয়াদা দিচ্ছি তোমাদের। রসুল বলছেন দুই ঠোঁটের মাঝখান, দুই ঠোঁট, এই মধ্যবর্তী অংশ যাকে বলি জিহ্বা, জবান, জবানকে কন্ট্রোল করো। যদি তোমরা কামিয়াব হবে, জবানকে সংযত করো, কন্ট্রোল করো, তাহলে তোমরা কামিয়াব হবে, তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর জায়গা কি? নবী বললেন দুই পায়ের মাঝখান, দুই পায়ের মধ্যখানি স্থান হলো লজ্জাস্থান। যে লজ্জাস্থানের হেফাজত করবে, যে শরঙ্গায়ের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, নবী বললেন তাদের জন্য সুসংবাদ, 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 এরা সফল হবে, এরা জান্নাত পাবে, কোনো চিন্তা হবে না। এবার বড় হাদিস আর একটা শোনাই, বুখারীর হাদিস ৭২৮০ নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা। কে কামিয়াব, কে সাকসেস, কে জান্নাতি শুনে লাও। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা তিনি বলছেন, নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে উম্মতি। আল্লাহর নবী বলছেন, কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। আচ্ছা, এখানে একটা কথা মাঝখানে আছে। নবী বলছেন কুল্লু উম্মতি, আমার সমস্ত উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। হাজী রতনপুরের ভাইয়েরা, কাটিহারের ভাই, সবাই যদি জান্নাত যায় তো জাহান্নাম কে যাবে? বুখারীতে হাদিস এসেছে, কিতাবুত তাফসিরে, হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজি বলছেন যে 1999 জনকে জাহান্নামের দিকে ঠেলা হবে। তা আমার বক্তব্য হচ্ছে, সবাই যদি জান্নাতে যায়, নবী বলছেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি বোঝার চেষ্টা করেন। আপনারা কি বলেন? মুখিয়া নাকি? মুখিয়া বুঝেন তো? আমাদের আসামি মুখিয়া বলে না তো, মেম্বার, প্রধান, এগুলো আমাদের দেশে বলে। আপনাদের কি বলে? সরপঞ্চ বলে, প্রধান, মুখিয়া, এগুলো বলে। তো যাই হোক, এখন মনে করেন আপনাদের রতনপুরের কোনো এক বিধায়ক, মানে এমএলএ বলেন, বা কোনো প্রধান, উপপ্রধান এলান করছে, ওই বাইপাসের মোড়টার নাম লালবাগ, প্রধান এলান করছে, লালবাগে যে আসবে রাত 11টায় তাকে 500 টাকা করে দেওয়া হবে। কত করে দিবে? 500 টাকা। তখন কিছু কিছু লোক বলছে, তোর জালসা তুই মুলবি একলাই শুধু, আমি আগে 500 টাকা নিয়ে আস।
মারবে দৌড়। যখনই বলেছে লালবাগে প্রধান 500 টাকা দিবে, সবাই রেডি হয়েছে, চপ্পল আর জুতাটা পড়েলি মার দৌড়। যেই দৌড়তে যাবে তখন বলছে কিন্তু একটা শর্ত আছে, কিন্তু। যখনই বলবে কিন্তু তখনই ঘাটকা লাগবে, লাগবে না? যেই বলে দিবে কিন্তু অথবা তবে, এগুলো বাংলা শব্দ। যদি বলে দেওয়া হয় কিন্তু, বাস তার মানে কোনো প্যাঁচ আছে। আর যদি বলে দেওয়া হয় তবে, তার মানে কোনো শর্ত আছে, আছে না? হাদিসের ভাষায় এবার নবী বললেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। এরপর নবী বলছেন ইল্লা ইল্লা মান আবা, ইল্লা মানে তবে, প্যাঁচ আছে, তার মানে প্যাঁচ আছে। সবাই জান্নাতে যাবে। এরপর নবী বলছেন তবে ইল্লা মান আবা, আবা কিন্তু কামিয়াব হবে না, জান্নাতে যাবে না, ও কোনোদিন জান্নাত পাবে না। আবা বাকি রেখে বাকি সবাই কামিয়াব হবে, জান্নাত পাবে, সাকসেস হয়ে যাবে। এবার কে কামিয়াব কে নাকাম নবীজি স্পষ্ট করে বলছেন, শুনে নাও। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করবে, আমি নবীর অনুসরণ করবে, ওরা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, আমার আদর্শ মানবে না, এরাই হচ্ছে আবা, এরা কামিয়াব হবে না, এরা জান্নাতে যাবে না, জান্নাত পাবে না, পাবে না। তাহলে কামিয়াব কে? যে রসুলকে মানে। কে কাকে মানে? কাকে মানে? রসুলকে। আমরা সবাই রসুলকে মানি তো ইনশাল্লাহ? মানবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, এখানে তো অনেক মানুষ আছেন, আমরা সবাই কি রসুলকে ভালোবাসি? আমরা রসুলের প্রেমিক সবাই বলছি, বলছি কি বলছি না? একটা হাত তোলেন দেখি কে কে রসুলকে ভালোবাসেন। হাত তোলেন কে কে ভালোবাসেন। বাস হাত নামাবেন না, এত তাড়াহুড়া কিসের ভাই? জি নামা, হাত নামা। সবাই রসুলকে ভালোবাসেন, বেশ ভালো। এবার বলছি একদম সত্য হাকিকাত, কার কার মুখে দাড়ি আছে এবার হাত তোলেন। আর দেখেন দাড়ি নাই তাও হাত তুলছে আবার। হাত ঠিক আছে। সবাই বলছে রসুলকে ভালোবাসি, অথচ রসুলের সুন্নাত দাড়িটুকুই রাখতে পারলেন না। এটা ধোঁকাবাজি চলছে, কি চলছে? পাক্কা চিটিংবাজি চলছে এটা। আপনি বলছেন রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নতকে নারাজ হয়ে যাবেন, রসুলের সুন্নতকে রাখবেন না, সুন্নতের কথা শুনলে রাজি হবেন, নারাজ হন, আর আপনি রসুলের শাফাত পাবেন, নবীজির সেই দলের অন্তর্ভুক্ত হবেন? কখনো নয়। কামিয়াব ব্যক্তিটাকে নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে এরাই জান্নাতে যাবে, তারা কামিয়াব। এরপরে চলেন আর একটা কামিয়াবি আমল, আর একটা কামিয়াবি আমল শুনেলে নবীজি বলছেন কেউ যদি উজু করার পর নির্দিষ্ট দোয়া পড়ে, নবীজি বলছেন জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত যাবে। মুলবিরা বলবেন না, আপনাদের ভিতর থেকে বলেন, এখানে কেউ বলবেন না এই উজুর দোয়া কি বলেন? কে বলছে বিসমিল্লাহ, কে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর কিছু লোক এরকম করে বসে আছে, মুলবি তুই একাই বক, আমরা কেন বকবো? হ্যাঁ, কিছু তো একটা হবে। উজুর দোয়া বিসমিল্লাহ, কি বলতে হবে? বিসমিল্লাহ। উজুর পরে কি বলতে হবে? যদিও হাদিসে সে আলেম ওলামারা আছে, ইচ্ছা করে যদি কেউ বিসমিল্লাহ না বলে তার উজু হবে না, যেটা সেই হাদিস। তবে অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তো উজু হয়ে যাবে। তো উজুর পরে কি বলবেন? কালেমা শাহাদাত। কি বলবেন? শাহাদাত জানা আছে? আশহাদু আল্লাহ, জুড়ে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলছেন, কেউ যদি ওযু করার পর এই কালেমা পাঠ করে, এই দোয়া পাঠ করে, নবীজি বলছেন লোকটা কামিয়াব কামিয়াব কামিয়াব। জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে যার ইচ্ছা সেই দ্বারে জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি হতে হবে আপনাকে দুনিয়াতে, আমল করে গুনাহমুক্ত হয়ে দুনিয়াতে কামিয়াব অর্জন করতে হবে, সাকসেস হতে হবে। আরেকটা বলি আপনাকে, নবীজি এরপরে বললেন, শোনো, কোন মানুষ যদি নামাজ পড়লো, ফরজ নামাজ পড়ার পর, বিশ্ব নবী বলছেন, কেউ যদি ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করে, কেউ যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, নবীজি বলছেন ওই লোকটা জান্নাতে চলেই গেছে। জি, চলেই গেছে। নামাজের পর কি পড়তে হবে? ফরজ নামাজের পর আয়াতুল কুরসি। তবে আয়াতুল কুরসি করে আবার এটা করা যাবে না, এটা 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 এদিকে দেখেন, করে না অনেকে, করে না। আবার অনেকেই দেখবেন নামাজ পড়ে কোনো কিছু নেই, দোয়া ফুট করে হাত তুলে দোয়া করলো, করছে না। বহুত রকম মাসলাক আছে, অত দূর যাবেন না, অত ঝামেলাতে ফজিলত টানলেন, ওগুলো গুমরাতে যাবেন না। কি আয়াতুল কুরসি যদি কেউ ফরজ নামাজের পরে পাঠ করে, তো নবীজি বলছেন লোকটা জান্নাতে চলেই গেছে। হাজি, লোকটা তো বেঁচে আছে, জান্নাত গেলে কি করে? নবীজি বলছে মরে নাই, ওই লিগা ঢুকে নাই, মরলেই ঢুকবে। চলেই গেছে, খালি ঢুকতে বাকি আছে, মানে মরে নাই, মরলেই ঢুকবে। মৃত্যু তাকে জান্নাত থেকে ঠেকিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হয়, এগুলো ফজিলত, এগুলো আমল করে আপনাকে দুনিয়াতেই কামিয়াবি অর্জন করতে হবে, সফল করতে হবে। হাজি, নেতাদের পেছনে ধরে কোনো লাভ হবে? আর সর্বশেষ আরেকটা কথা আপনাকে বলি, যদি কামিয়াবি নিতে চান 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুনিয়াতে আপনার গুনাহ থাকবে না না না। কেন? তিরমিজির বর্ণনা হাদিস আছে, একটা বাড়ির সামনে যদি একটা নদী বয়ে যায়, ওই নদীতে যদি দিনে 5 বার গোসল করা হয়, তাহলে যে 5 বার গোসল করবে ওর গায়ে কোনো ময়লা থাকবে? থাকবে না। ওই নদীটা হলো নামাজ, ওই নদীটা হলো নামাজ। কেউ যদি দিনে 5 বার নামাজ কায়েম করে, ওর জীবনে গুনাহ থাকবে না। 5 বার গোসল করলে যেমন গুনাহ থাকে না, ময়লা থাকে না, অনুরূপ 5 ওয়াক্তের নামাজ পড়লে শরীরে গুনাহ থাকবে না, থাকবে না, থাকবে না। ভাই আমার, এত সুন্দর বসে আছেন আপনারা, আপনারা খুব ভালো। আমি আপনাদের মুসাফির ভাই, আমার এই যে কাগজ বারবার আসছে, আপনাদের কিছু ফজিলতের কথা বললাম, কামিয়াবির কথা বললাম, পরিশেষে আরেকটা কামিয়াবির কথা বলে এই কাগজের দিকে খেয়াল করো। শেখ, একটু পানির বোতলটা মেহরবানি করে আমি আপনাদেরকে দিতে চাইবো, যদি আপনারা নিতে চান তো। আল্লাহ রসুল বলছে, আল্লাহ বলছেন জান্নাত বিক্রি হচ্ছে, কে কিনবে বলো? জান্নাত কি হয়েছে? বিক্রি হয়েছে। এখন বিজ্ঞানীরা বলছে চাঁদে মাটি বিক্রি হয়েছে। শুনেছেন আপনারা? শুনেননি? সেদিন এক খবরে দেখছি যে চাঁদের উপরে নাকি মাটি বিক্রি হয়েছে। তখন আমি আমার বাড়িতে বলছি, চলো টাকা পয়সা 2 কাঠা আমিও কিনবো। হ্যাঁ, তো ওইটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই, হতেও পারে। কিন্তু এটা শুনেলেন, আল্লাহ বলছেন, নবী বলছেন, হে পৃথিবীর লোক, জান্নাত বিক্রি হচ্ছে, কে কিনবে বলো? কিসের টাকা চলবে আল্লাহ? সোনা না চাঁদি? আল্লাহ বলছে টাকা লয় রে। কি চলবে শুনেলেন? টাকা চলবে না, তাও ভুল, চলবে তো কেমন চলবে? আল্লাহ বলছে 2টি জিনিসের বিনিময়ে জান্নাত বিক্রি করছি আমি আল্লাহ। কটা জিনিসের বিনিময়? 2টা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন তোর জানের বিনিময়ে আমি তোকে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ।